আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা কিন্তু গত পর্বে আপনার আয়ের যে ম্যাথটা আছে এখানে আপনার এফ অফ -5 এবং এফ অফ 1/3 কিন্তু করছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি এখান থেকে আবার শুরু করতেছি, কারণ আমাদের মেজরিটি ম্যাথগুলো আমাদের এখানে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাথগুলো হবে। সো আমরা এফ অফ এক্স বলে দেওয়া আছে এখানে এই মানটা, এবং আমাদের এফ অফ -5, এফ অফ 1/3 এবং এফ অফ এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমত ম্যাথটা সমাধান করি। দেওয়া আছে কি এটা আমি প্রথমে লিখি এখানে আই নাম্বার। ওকে, আচ্ছা, লিখবেন যেহেতু দেওয়া আছে। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন তাদের প্রতি অনেক অনেক মানে শুভকামনা, এবং যারা নতুনভাবে দেখবেন আর কি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করবেন ভিডিওগুলোতে, যাতে করে পারলে একটা কমেন্টও করবেন আপনার ভিডিওটা কেমন লেগেছে। তাহলে আমার একটু ইন্সপিরেশন জাগবে আর কি, যে আপনার আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে বা ভালো বুঝতেছে। দেওয়া আছে কি আমাদের এখানে এফ অফ 1 - x বাই 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো প্রশ্ন মতে আমরা এখানে লিখবো যে একটা দেওয়া আছে এফ অফ -5 দেওয়া, তার মানে দেখুন এফ অফ -5 আমাকে বের করতে বলছে। তো -5 যে কথা এটা মানে একই না, তাহলে আমাদের এই দুটোকে কম্পেয়ার করবো। আমরা এখানে কি করবো? কম্পেয়ার করবো। তো লিখবো এখানে সত্য মতে লিখবেন এখানে, ওকে, বা প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি লিখবেন এখানে 1 - x বাই 1 প্লাস কত এখানে x ইজ ইকুয়াল টু কত এখানে -5 হবে, তাই না? ওই সত্য মতো আমরা লিখলাম এখানে। বা আপনি এখানে আর গুণ যে করে দেন এখানে, তাহলে কত হবে এখানে? আপনি 1 দিয়ে গুণ করলে কত হবে এখানে? 5 দিয়ে গুণ করলে আমাদেরকে মাইনাস হবে, আর এখানে 1 - x এটা পাবো এখানে ইজ ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে কি -5 পাবো। বা আপনি এখানে যে কাজটা পাবেন এই মাইনাসটা এর পাশে প্লাস হবে এখানে, তো 5x - x ইজ ইকুয়াল টু -5 পাবো এখানে, আর আমাদের এখানে 1 টার পাশে গেলে কি মাইনাস হবে এখানে, ওকে, -1 হবে। বা আপনি এখানে 4x ইজ ইকুয়াল টু -6 পাবেন, বা আপনার x ইজ ইকুয়াল টু কত পাবেন এখানে -6/4, বা হচ্ছে আপনার -3/2 পাবেন এখানে। এই মানটা হচ্ছে আপনার এখানে x এর মান পাবেন, ওকে। তো x এর মান যদি আপনি এখানে পান, তাহলে আমাদের এখানে এবার এই ফাংশন মানে এইটা মানে কি পেলেন এখানে আপনার -5 ধরলে কিন্তু আপনি x এর মানটা পাইলেন এখানে। তাহলে আপনার এবার আমাদের এই মানটা বসাবো -5 এর জায়গাতে, জাস্ট এই মানটা বসালে কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো এখানে। তো লিখবেন যে অতএব এফ অফ -5 ইজ ইকুয়াল টু কত হবে এখানে আপনার ওই -5 এর মান কত এখানে আপনার ওই 3/2 এখানে। তো -5 মানে যে কথা -3/2 কিন্তু আমরা একই পেলাম এখানে। তো আমরা এটা এখানে জাস্ট এই জাতে বসাবো এখানে, এখানে বসাবো। তো করবেন এখানে আপনার ওই -3/2 করবেন এখানে, তারপরে স্কোয়ার আছে এখানে, তারপরে আপনার এখানে 2x, হ্যাঁ -2 দিয়ে x মানে -3/2 এখানে, আর হচ্ছে আপনার ওই কত আছে এখানে আপনার 4 আছে, তাই না? 4 দেবেন এখানে। এই যেহেতু স্কোয়ার আমরা 9/4 হবে এখানে, আর হচ্ছে আপনার এই 2 কাটা যাবে, মাইনাস মাইনাসে +3 হবে এখানে, +4। বা আপনি এখানে 4 লসাগু করবেন এখানে, এখানে 9 পাবেন। তারপর এখানে 1 হলে 3 4 12 হবে এখানে, প্লাস 4 4 16 হবে এখানে। 16 আর 12 18 28 এখানে, 28 আর হচ্ছে 9 কত 37 হবে। তো 37/4 হচ্ছে আপনার এটা প্রথম অ্যান্সার এখানে। তো আরেকটা দেওয়া আছে আপনার এখানে ওই 1/3 দেওয়া আছে, তাই না? তো লিখবেন আবার, লিখবেন এখানে আবার 1 - x বাই 1 প্লাস x ইকুয়াল টু আমরা কি লিখবো 1/3 লিখবো এখানে, কারণ ওই যে এখানে বলা আছে না এফ অফ 1/3। তো এফ অফ এই মানটার সাথে আমরা এফ অফ ওই মানটার সাথে কম্পেয়ার করবো এখানে। তো এখানে আমরা x এর মানটা বের করবো, আর এই করলে কি 1 প্লাস x হবে এখানে, আর কি 3 - 3x হবে এখানে। বা এখানে এই x এখানে থাকবে এখানে, আর এখানে -3 কি +3x হবে এখানে, আর এই পাশে 3 আছে এখানে, এই পাশে -1 হবে এখানে। বা আপনি x ইকুয়াল মানে এটা 4x পাবেন, 4x ইকুয়াল কত পাবেন 2 পাবেন এখানে। বা আপনি কিন্তু x ইকুয়াল কি 1/2 পাবেন, কারণ এই 4 টাই পাশে গেলে কি হাফ হবে এখানে, মানে কাটলে হাফ হবে আর কি। তো আমরা এই মানটা এখানে পেলাম এখানে। আই থিঙ্ক এটা আমরা বুঝতে পেরেছি এখানে। খুবই সিম্পল ভাবে করলাম ভাই, দেখুন আমি ম্যাথটা কিন্তু মানে খুব বেশি জয়া খিচুড়ি করিনি, জাস্ট আপনাদের জন্য, আপনাদের যাতে সহজভাবে বুঝতে পারেন এখানে, ওকে। যাই হোক, এরপরে আমাদের এখানে পরের যে স্টেপটা আছে এখানে, স্টেপটুকু হচ্ছে আপনারা এখানে জাস্ট মানটা বসাবেন এখানে। অতএব এফ অফ 1/3 ইকুয়াল টু কত করবে এখানে, আমরা জাস্ট ওই হাফ বসাবো এখানে, মানে 1/2 এর উপর স্কোয়ার হবে এখানে, -3 × x মানে কি হাফ এখানে, +4 হবে এখানে, ওকে। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছেন এখানে মনে হয়। এরপরে আমরা করবো কি 1/4 পাবো এখানে, -3/2 করবো, +4 করবো। তো এখানে লসাগু আমাদের 4 হবে এখানে, 4 কে 4 -2 দিয়ে 4 কাটলে 2 হবে, মানে 6 হবে এখানে, আর হচ্ছে মাইনাস কত হবে আপনার এখানে 4 4 16 এখানে, এটা +16 কিন্তু এখানে। তো
তো এই 16 মূলো মুক্ত ক্যালকুলেশন করে কিন্তু দেখবেন এখানে এই আপনার 16 17 17 থেকে আপনি যে 6 বাদ দেন এখানে কত হচ্ছে বলুন তো এখানে 16 16 থেকে 3 2 3 6 হবে এখানে তাই না 10 11 হচ্ছে না কত হচ্ছে দেখুন তো এই ক্যালকুলেশনে ভুল টুল হলো না আবার এই মানটা আমাদের কত আছে এখানে দেখুন তো 2 আছে সরি আমাদের এখানে এটা 2 আছে এখানে এই যে 2 2 কাটলে আমাদের এখানে 1 হবে এখানে এটা একটু মিস্টেক হয়েছে আমাদের এখানে এটা 1 এটা 1 হবে এখানে তার মানে আপনি যেটা পাবেন এখানে 3 পাবেন নাকি এটা 4 পাবেন এখানে তাই না তার মানে 17 থেকে এটা 13/4 পাবো 13/4 পাবো এখানে এটা হচ্ছে আপনি অ্যান্সার পাবো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি এখানে আমরা এরপরটা যদি দেখি এখানে এফ অফ এক্স এর মানটা আমাদের বের করতে বলছে দেখুন এটা অনেক ইজি আর কি দেখবেন যে আবার লিখবেন এখানে কি লিখবেন আবার বা এখানে হ্যাঁ যেটাই আপনি ধরেন এখানে কারণ আমরা এখানে এফ অফ এক্স এগুলো দেওয়া আছে এখানে তাই না এফ অফ এক্স না কি দেওয়া আছে এখানে দেখুন তো এফ অফ এক্স দেওয়া আছে এখানে তো এফ অফ এক্স ইকুয়াল টু আপনার এই মানটা দেওয়া আছে তো আমরা করবো কি এটাকে ওয়াই ধরবো এখানে কি করবো ওয়াই ধরবো বা আপনি একটা এখানে যে কোনো একটা ভাবে হোক একটা ইনভার্স ফাংশন বের করেন এখানে তো ইনভার্স ফাংশনের মতো করে কাজ করে কিন্তু আপনার এখানে এক্স এর মানটা বের করতে হবে এখানে কি করতে হবে এক্স এর মানটা তো এক্স এর মানটা বের করার জন্য আমরা করবো কি এটাকে ওয়াই ধরবো এখানে কারণ আমরা জানি ওয়াই ইকুয়াল টু কি জানি এখানে এফ অফ এক্স জানি এখানে তো এই মানটা এফ অফ এক্স ইকুয়াল টু আপনি করবেন কি এই মানটা ধরবেন এখানে তো লিখবেন যে ধরি লিখবেন যে ধরি কত ধরবেন এখানে আপনি যে আপনার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মানে কত ধরবেন ওয়াই ধরবেন মানে ওই এফ অফ এক্সটাকে ধরবেন বুঝছেন ব্যাপারটা বা আপনি এখানে গুণ করবেন এখানে আর তাহলে কত হবে এখানে ওই 1 মাইনাস এক্সটা থাকবে এখানে আর এখানে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কে ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই থাকবে এখানে তো আপনি এখানে এক্স এর মানটা সাইড করতে যাচ্ছেন কোনোভাবে হোক তো এই জন্য আমরা যেটা করবো এখানে এই ওয়াইটা পাশে মাইনাস হবে তাহলে 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই আর এই মাইনাস ওয়াইটা পাশে প্লাস হবে এখানে প্লাস এক্স বা 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে এক্স কমন গেলে কি 1 প্লাস ওয়াই হবে এখানে বা আপনি এখানে ওই এক্স ইকুয়াল টু পাবেন এখানে কত 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই পাবেন এখানে বুঝছেন এটা আমরা এক্স এর মান পাবো মানে এক্স এর মানটা আপনি এখানে এটা পাবেন আর কি ক্লিয়ার ব্যাপারটা তো এফ অফ ওয়াই যদি আপনি এখানে করেন আর কি তাহলে আমাদের কিন্তু এই মানটা বসবে এখানে তো অতএব এফ অফ ওয়াই যদি আপনি করেন এখানে এফ অফ ওয়াই মানে এক্স এর মানটা পাইলেন এখানে এফ অফ ওয়াই মানে কি আমাদের এই জাতীয় মানটা বসবে এখানে কোথায় জানো এখানে যে আপনার এখানে এক্স স্কোয়ার 2x মাইনাস 4 এখানে তো এক্স স্কোয়ার আমি যে করি এখানে তো এক্স স্কোয়ার মানে কি এখানে 1 মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই এখানে তারপর কি স্কোয়ার হবে এখানে মাইনাস 2 ইন্টু এক্স মানে কি বলুন এখানে 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই প্লাস 4 না এটা আমরা করবো এরপর আপনি নিজের মিড টার্ম করতে পারেন এখানে এটা কত হবে এখানে এই 1 মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার মানে কি 1 মাইনাস 2y প্লাস 1 1 প্লাস 2y প্লাস 1 এখানে মাইনাস 2 এখানে তো আমাদের 1 মাইনাস ওয়াই পাবো এখানে 1 প্লাস ওয়াই তো পাবো এখানে আর এখানে প্লাস 4 পাবো এখানে আই হোপ বুঝতে পেরেছি আমরা এখানে চাইলে লসাগু করবো আমরা এখানে আর এখানে চাইলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি 1 মাইনাস ওয়াইটাকে এ পাশে এভাবে রাখতে পারেন এখানে এই 1 মাইনাস ওয়াইটাকে এভাবে রাখিয়ে দিতে পারেন এখানে 1 মাইনাস 1 প্লাস ওয়াই কি ওয়াই তো লসাগু আমাদের কি হবে এখানে 1 প্লাস ওয়াই হবে এখানে লসাগু এরপর স্কোয়ার থাকবে তো এটা দিয়ে কাটলে আমাদের 1 মাইনাস 2y প্লাস 1 পাবো এখানে আর এখানে আপনি এটা দিয়ে একটা কাটেন যদি তাহলে মাইনাস 2 ইন্টু 1 মাইনাস ওয়াই পাবেন এখানে একটা 1 প্লাস ওয়াই এখানে যুক্ত হবে এখানে আর যে প্লাস এখানে কি 4 ইন্টু 1 মাইনাস 1 প্লাস ওয়াই তারপরে স্কোয়ারটা যাবে কিন্তু এটা লসাগু আই থিঙ্ক সবাই পারবেন আর কি এটা এরপর আমাদের গুণ টুন করলে যেটা হবে এখানে অ্যাকচুয়ালি আমরা একটু করি 1 মাইনাস 2y প্লাস 1 এখানে ওকে মাইনাস 2 এখানে আমাদের কি 1 মাইনাস ওয়াই এর পর স্কোয়ার হবে এখানে আর আপনি যেখানে 4 করেন এখানে 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার পাবো এখানে আর এখানে পাবেন কত এখানে 1 প্লাস ওয়াই তারপরে স্কোয়ার পাবো আর কি আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি এখানে এখন ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করবো আমরা দেখি এখানে কোনটা কাটাকাটি যায় 1 মাইনাস 2y প্লাস 1 এখানে কাটলে মাইনাস 1 হবে মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে এখানে প্লাস 4 হবে এখানে প্লাস 8y হবে এখানে আর হচ্ছে কি প্লাস 4y স্কোয়ার এখানে ওকে বা আপনি এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে পেয়ে যাবেন তো প্রথমত আমরা এখানে লিখবো যেটা সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই 4y স্কোয়ার এবং কি আমাদের ওয়াই স্কোয়ার কত হবে এখানে আচ্ছা 4y স্কোয়ার তো এখানে হচ্ছে নাকি আর এখানে আমাদের একটা কিন্তু 2 আছে এখানে যে যাদের 2 আছে এখানে তাই না 2 একটা আছে না আমাদের এখানে 2 যদি থাকে এখানে তো ওয়াই স্কোয়ার তাহলে 2y স্কোয়ার যদি করি এখানে তাহলে আমাদের 2 থাকবে এখানে মাইনাস 2 প্লাস 2y স্কোয়ার পাবো এখানে তাই না আর একটা আমাদের মান এখানে আছে যে এটা 1 না এখানে এই যাতে আমাদের ওয়াই স্কোয়ার হবে এখানে এই মানটা এটা একটু মিস্টেক হয়েছে সূত্র করতে এখানে ওয়াই স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার তার মানে এখানে এই
7টা ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে, দেখুন এই যে 1 2টা 3টা আর 4টা 7টা এখানে, তার মানে এখানে 7 ওয়াই স্কোয়ার হবে এখানে। তো এরপর আপনার এখানে ওয়াই কতগুলো আছে দেখুন তো, আমাদের এখানে ওয়াই আছে আপনার 8y আর আছে আপনার কত আছে এখানে 2y, তাহলে 6y প্লাস 6y। আর সংখ্যা আছে কত এখানে আপনার 4 আর এখানে 5 থেকে 3 হবে এখানে, তাই না, প্লাস 3 আর এখানে কিন্তু 1 প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার। এটাই কিন্তু আপনার অ্যান্সার এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে। কিন্তু আমরা এটা কিসে পেলাম এখানে, এফ অফ ওয়াই এর মানটা পেলাম এখানে, কি পেলাম এখানে, এফ অফ ওয়াই এর মান পেলাম এখানে। আমাকে এফ অফ এক্স বেরো, তাহলে অতএব এফ অফ এক্স ইকুয়াল কত হবে এখানে আপনার ওই ইনভার্স ফাংশনের মতোই কিন্তু 7x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 বাই হচ্ছে কত এখানে 1 প্লাস এক্স তারপর কি এখানে স্কোয়ার। এটা হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার? কারণ আমাদের এক্স এর মান বের করতে হবে, আমরা ওয়াই প্রথমে কনভার্ট করলাম, এরপর আমাদের এক্সটাকে ওয়াই কনভার্ট করে কিন্তু আমরা মানটা পেলাম এখানে। ক্লিয়ার? মানে জাস্ট সিম্পল আমি করলাম, জাস্ট আপনি জাস্ট একটু ভালো করে যদি বোঝেন এখানে, মানে ভিডিওটা আরেকবার দেখলে কিন্তু বুঝবেন আর ভালো করে, যদি না যদি বুঝতে পারেন আর কি। তো এরপরটা আমাদের এখানে যে নাম্বার ম্যাথটা আমরা করবো ইনশাল্লাহ, আমরা সবগুলো ম্যাথে করবো এখানে, কারণ একটু ভিডিওটা লেন্থলি করবো। এফ অফ এক্স এই মানটা দেওয়া আছে এবং এটা আমাদের একটা ইকুয়াল দেওয়া আছে এখানে, তার মানে এই এফ অফ এক্স প্লাস 5 ইকুয়াল টু আমাদের কিন্তু এই মানটা বলা যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা নিয়ে আমরা করবো এখানে, বা আপনি এখানে চাইলে মানটাকে ধরতে পারেন এখানে ওয়াই ইকুয়াল টু সামথিং ধরে এক্স এর একটা মান বের করে নিয়ে কিন্তু করতে পারবেন এখানে। তো আপনি করবেন কি এখানে এই মানটাকে ওয়াই ইকুয়াল ধরবেন এখানে, মানে এইভাবে করলে নিয়ম একই এখানে। তো আপনি এটাকে যদি ওয়াই ধরেন তাহলে আপনার এখানে বেটার হবে। আপনি চাইলে যে এখানেও যে ম্যাথগুলো করছেন এখানে আপনি মাইনাস, এখানে তো ধরার মতো কিছু নেই, -5 ডিরেক্ট আছে, মান আছে এখানে ডিরেক্ট, তাহলে মান থাকলে মান দিয়ে ডিরেক্ট আপনি করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আমাদের যেহেতু মান নেই, মানটা আমাদের বের করতে হবে, এই জন্য আমরা করবো এখানে এক্স এর মানটা প্রথমে বের করবো এখানে। ক্লিয়ার? আমরা কিন্তু এখানেও কিন্তু এক্স এর মানটা বের করছি কি করে এখানে, এই যে -5 ইকুয়াল টু করে। এখন আমি যেখানে এইটা করি এখানে তাও হবে, কিন্তু স্কোয়ার মান আসবে তো একটু ঝামেলা হবে আর কি। এই জন্য মানটাকে আমি ধরবো কি ওয়াই ধরবো এখানে, কি ধরবো ওয়াই। তো আমি এখানে ধরবো এখানে যে নাম্বার ম্যাথটা লিখবো, যে ধরি কি ধরবো এখানে। তো এখানে প্রথমত দেওয়া আছে এটা লিখে, যে তাহলে আমাদের একটু সুবিধা হবে, লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে, তাছাড়া বারবার আমাদের উল্টাতে হবে এখানে বারবার। এখানে কি আছে, এফ অফ এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, এক্স প্লাস 11 দেওয়া আছে। তো আমরা এখানে যে মনে করি বা ধরি, যেটা এই কারণে মনে করি, আমরা জাস্ট এই এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই, মানে আমরা এখানে জাস্ট ধরলাম আর কি এটা, বা আর গুণ করলে আমাদের কত হবে এখানে, এক্স মাইনাস ওয়াই। প্রথমে আমি এখানে এই প্লাস এক্স প্লাস 1 করবো এখানে, এখানে কি ওয়াই এর সাথে গুণ করলে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই হবে এখানে। তো আমি এক্স এর মানটা সাইড করবো, তো এই জন্য আমি যে কাজটা করবো এখানে ওয়াই মাইনাস ওয়াইটাকে এপাশে নেবো, এটাকে এপাশে নেবো, তাহলে আমাদের কত হবে এখানে 1 প্লাস ওয়াই হবে এখানে, এপাশে মাইনাস ওয়াইটা আসে, আর এখানে এক্স প্লাস এক্স ওয়াই হবে এখানে মাইনাস এক্স হবে, বা 1 প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স কমন নিলে কি ওয়াই মাইনাস 1 হবে, বা এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1 প্লাস ওয়াই আর কি ওয়াই মাইনাস 1 এখানে। তো ওয়াই মাইনাস 1 কিন্তু পাবো এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এরপরে আমরা করবো কি এখানে, যে আপনার ওই এফ অফ এক্স ইকুয়াল টু যে মানটা পাবো আর কি, এখানে এই মানটা ইকুয়াল টু পেলাম তো এখানে, এটা মানে আমরা এখানে একটা এক্স এর একটা মান পেলাম এখানে। তো এফ অফ ওয়াই, এটা মানে ওয়াই ধরলাম না এখানে, তো এফ অফ ওয়াই ইকুয়াল টু আমরা এটা লিখবো এখানে, তো লিখবো যে এফ অফ ওয়াই, অতএব এফ অফ ওয়াই, ওয়াই মানে হচ্ছে আমাদের কিন্তু এই মানটা এখানে পুরোটাই, যে একটু ভালো করে বুঝুন ভাই, ওয়াই মানে কিন্তু আমাদের এই অংশটা এখানে পুরোটাই, এই পুরোটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, তাই না। তো এফ অফ ওয়াই ইকুয়াল টু আমাদের এটা লেখা যাবে এখানে এক্স এর, যাতে মানগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে। তো এফ অফ ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে আপনার, তো ওয়াই যাতে আমাদের কি হবে এখানে এই মানটা বসবে, তার মানে এখানে কত আছে এখানে শুধুমাত্র ওয়াই এক্স আছে না, তো এক্স এর যাতে কি হবে এই মানটা বসবে এখানে, তো কত হবে 1 প্লাস ওয়াই ওয়াই মাইনাস 1। ওকে, আর হচ্ছে আমাদের এখানে প্লাস 11 কিন্তু আছে এখানে আগে থেকেই। আই হোপ এটা বুঝছেন, মানে এটা মানে হচ্ছে আমাদের কি বলতে, এটা মানে হচ্ছে আপনার এখানে এক্স প্লাস 1 কি আছে, এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 1 কিন্তু এখানে একই। আমি যদি এটাকে ওয়াই ধরছি তাহলে ওয়াই ইকুয়াল টু লিখবো, তার মানে এখানে জাস্ট ওই এক্স এর ওয়াই গুলোর মানগুলো চেঞ্জ হবে এখানে, এক্স যেখানে সেখানে কি ওয়াই এর মানটা চেঞ্জ হবে এখানে, মানে জাস্ট এভাবে আর কি কাজ করলে হবে। আমরা এখানে ওয়াই থেকে এক্সটাকে কনভার্ট করলাম এখানে, মানে এক্স এর জাতে ওয়াইটাকে কনভার্ট করলাম, আর এখানে কি এক্স এর জাতে এখানে ওয়াইটাকে কনভার্ট করবে এখানে। বুঝছেন ব্যাপারটা? লসাগু যদি করেন এখানে, তাহলে আপনি এখানে ওয়াই মাইনাস 1 পাবেন এখানে, এখানে কি 1 প্লাস ওয়াই পাবেন প্লাস 11, এখানে কি হবে ওয়াই মাইনাস 1 হবে। এটা তো লসাগু মনে পারবেন, এটা নতুন করে কি করবো এখানে, আপনি তো নিজেরাই পারবেন এখানে, আশা করা যায় এখানে। তো এখন ভাই আপনি একটা কাজ করেন এখানে, সেটা হচ্ছে কি আপনি এটা এভাবে দেখলেও কোনো সমস্যা হবে না, বা আপনি এখানে যে মনে করেন যে আমি এটাকে এভাবে ভাঙাবো না, এত কিছু করবো না, এত কিছু না করে আমি এটাকে স্টপ করলাম এই যাতে। এখন আপনি করবেন যে ওই যে মানটা যেটা আমাদের বের করতে বলছে এখানে, কত মান বের করতে বলছে একটু দেখুন তো কোশ্চেনটা, এফ অফ এক্স প্লাস 5 এর মান বের করতে, তাহলে এফ অফ এক্স প্লাস 5 মান বের করলে হবে এখানে। তো লিখবেন যে এখন, বা এখানে লিখবেন যে অতএব
যেহেতু অতএব একবার দিয়েছি এখন দিলাম, এখন এফ অফ এক্স প্লাস ফাইভ মানে কত হবে এখানে, জাস্ট এই জাতে মানটা বসবে এখানে, ওয়ান প্লাস এক্স ওয়াই জাতে কি হবে, এক্স প্লাস ফাইভ বসলো এখানে, এখানে কি এক্স প্লাস ফাইভ বসবে এখানে, আর হচ্ছে কি মাইনাস ওয়ান, এই প্লাস কিন্তু আমাদের এখানে এটা 11 আছে, এখানে 11 দিলাম। আই হোপ আমরা এটা এতটুকু জায়গা বুঝতে পেরেছি এখানে, মানে খুবই সিম্পল বিষয়। আমরা জাস্ট করলাম কি এখানে দেখুন এই অংশটা আমি এখানে এখানে ওয়াই এর মানটা বসালাম, এখানে আমি ওয়াই এর মানটা বসালাম, এই জাতে এই ওয়াই এর মানটা এবং এই ওয়াই এর মানটা বসালাম এখানে। আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে। এখন এটা আমাদের লসাগু যাবে এখানে, এটা কত হবে এখানে, এক্স প্লাস ফোর হবে এখানে। তো এক্স প্লাস ফোর লসাগুগুলো আমাদের কি হবে, এটা আমাদের তো এক্স প্লাস সিক্স পাবো এখানে, প্লাস 11 যদি করো, এটা ওয়ান নিচে ওয়ান আসছে, তাহলে আমি কত 11 ইন্টু এক্স প্লাস ফোর হবে এখানে, বুঝছেন? তো এরপরে আপনি এখানে একটু ক্যালকুলেশনটা করতে পারেন চাইলে, না করলে এভাবে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। এক্স প্লাস ফোর এখানে করবেন, এখানে এক্স প্লাস সিক্স পাবেন এখানে, আর এখানে 11x পাবেন এখানে, প্লাস 44 পাবেন এখানে। তো এক্স প্লাস ফোর এখানে পাইলেন, 11x এটা কত 12x হবে এখানে, 12x আর হচ্ছে 44 এটা কত 50 হবে এখানে, বুঝছেন? এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার। মানে দেখুন ভাই, সিম্পল ভাবে একটু বোঝার ট্রাই করুন ম্যাথগুলো। আমরা প্রথমত করলাম কি এখানে, এই মানটাকে আমি একটা ওয়াই ধরলাম এখানে, একটু ভালো করে বুঝবেন, আমি আরেকটা বলছি। এটা মানে প্রথমে করলাম কি ওয়াই ধরলাম, ওয়াই ধরলে আমাদের কি হবে এখানে, এইটা মান ইকুয়াল টু আমাদের কি, যে আপনার ওয়াই এর মান যেটা দেওয়া আছে এখানে, ওয়াই ধরলাম এখানে, ক্যালকুলেশন করলাম এখানে এই মানটা নিয়ে, এটা মানে ওয়াই ধরলাম এখানে কিন্তু, ওকে আর কিছু না, এটা মানে আমি জাস্ট ওয়াই ধরছি এখানে। ওয়াই ধরে আমি করলাম কি এখানে এক্স এর মানটা বের করলাম এখানে, কি করলাম এক্স এর মানটা, এক্স এর মানটা সাইড করলাম এখানে, ওকে। মানে এই পুরোটা ইকুয়াল টু আমি ওয়াই ধরলাম, ধরে এক্স এর মানটা আমি সাইড করলাম। এখন এক্স এর মানটা আমি এখানে করি কি, ওই আপনার যে মানটা দেওয়া আছে এখানে, এই যে এখানে যেটা বলছে এখানে, এই যে এটা আমাদের এখানে ওয়াই ধরলাম এখানে, তাই না? তো এফ অফ ওয়াই ইকুয়াল টু কি হবে এখানে, এই এক্স এর সাথে ওয়াই এর মানটা বসাবো, ওয়াই যেটা পেলাম এখানে। কারণ এক্স এর মানটা ধরলাম তো এখানে কত, এই যে এটা ধরলাম না এখানে, এই যে মানটা, তাহলে এক্স এর মানটা কত পাবো এখানে, এই যে মানটা পেলাম এখানে, এক্স এর মানটা বসালাম, ওয়াই যেটা আমাদের এখানে এক্স এর মানটা বসালাম এখানে, ক্লিয়ার? মানে আমাদের ওখানে যেটা এক্স ছিল এখানে, ওই এক্স এর সাথে আমি করলাম কি এক্স এর মানটা বসাই দিলাম এখানে, ওই এক্স এর মান যেটা পেলাম সেটা তো বললাম। আর প্লাস 11 নিয়ে কোনো কাজ নেই, এটা 11 এ রাখছি এখানে। এরপর আমাদের জাস্ট কি হতে হবে, ফাংশনটা নতুন যেটা ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এক্স প্লাস ফাইভ। তো এক্স প্লাস ফাইভটাকে আমি জাস্ট এই মানটাকে এনে এখন ওই যেখানে ওয়াই আছে, ওয়াই যাতে আমি এক্স প্লাস ফাইভ বসলাম এখানে, এক্স প্লাস ফাইভ এখানে, এক্স প্লাস ফাইভ, এরপর লসাগু করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা, তো এরপরে আপনার এখানে এই ম্যাথটা একটু বড় হবে কে নাম্বারটা, কিন্তু তারপর আপনাকে করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করতে হবে ম্যাথগুলোর জন্য। মানে অবশ্যই আমি আপনাকে বলতেছি ভাই, ম্যাথগুলো করতে গেলে একটু ধৈর্য নিয়ে বসবেন, তাছাড়া কিন্তু পারবেন না। কে নাম্বার? আচ্ছা, তো এখানে যেটা দেওয়া আছে এখানে আপনার ওই মানটা এখানে লিখবেন এখানে, প্রথমত এই মানটা আমাদের দেওয়া আছে, এবং এফ অফ সিক্স এর মানটা বের করতে বলছে। তো দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আপনার, আমার কাছে বইটা থেকে আমি লিখতেছি এফ অফ থ্রি এক্স ইজ প্লাস এখানে না, প্লাস টু অফ এফ এখানে কি এক্স প্লাস 27 বাই কত আমাদের এখানে এই 3x মাইনাস 1 এখানে আছে, ইজ ইকুয়াল টু 12x প্লাস 30। তো আমি এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখবো এখানে, কেন রাখবো এটা পরে আমাদের ক্যালকুলেশন বলতেছি এখানে দেখুন। তো এখন আমাদের এখানে এই মানটা কিন্তু বড়, তো আমি বড় মানটাকে ওয়াই মান ধরবো এখানে, তো এখানে ধরে নেবো এখানে, ক্লিয়ার? কি করবো এখানে, ধরবো এখানে, লিখবেন কি এখানে যে আপনার ওই, বা এখানে এই মানটাকে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, লিখবেন যে এখানে এক্স এর স্থানে এক্স প্লাস 27 বাই হচ্ছে আমাদের কি 3x মাইনাস 1 বসিয়ে পাই এখানে, হ্যাঁ বসিয়ে পাই। এটা কেন বসালাম দেখুন, আমাদের এই মানটাকে আমি যদি এখানে বসায় দেই, তাহলে আমাদের এখানে এই মানটার সমান এখানে আরেকটা মান পাবো এখানে, তারপর এটা ক্যালকুলেশন কিন্তু করা যাবে এখানে। তো এটার জন্য আমরা এখানে করবো এখানে, বা প্রতিস্থাপন করবো এখানে, তাহলে লেখা যাবে অতএব এখন কি আমাদের এই যে এক্স করলাম এখানে এফ অফ, এক্স এর স্থানে আমি এই মানটা বসাবো এখানে, তাহলে কত হবে এখানে এক্স প্লাস 27 বাই কত এখানে 3x মাইনাস 1 এখানে, প্লাস 2f। তো এক্স এর স্থানে মানগুলো বসাবো এখানে আমরা, তাহলে কত হচ্ছে বলুন তো এখানে, ওই এক্স এর স্থানে কত বসাবো আমরা এখানে, এক্স প্লাস 27 বাই কত এখানে 3x মাইনাস 1, আর হচ্ছে কি আমাদের এই জাতে কত আছে এখানে আপনার ওই মানটা প্লাস 27 আছে না, 27 দেবো এখানে। মানে আমি তো এটা এক্স এর সাথে বসালাম, এই মানটা এক্স এর সাথে বসালাম, বসানোর পর এখানে তো প্লাস 7 আছে, তো 27 এটা দিলাম। আবার এখানেও আমাদের 3 ইন্টু কি আছে, 3 ইন্টু এক্স এর সাথে মানটা বসাবো এখানে, এক্স প্লাস 27 বাই কত এখানে আপনার 3x মাইনাস 1, আর আমাদের কত এখানে মাইনাস 1 কিন্তু আছে এখানে, এটা আমাদের এভাবে একটা কাজ হবে। এরপর ইকুয়াল টু 12 এখানে, ওকে 12 এক্স এর সাথে বসবে এখানে কি এক্স প্লাস 27 বাই কত এখানে
3x মাইনাস 1 আর হচ্ছে কত প্লাস 30 এখানে। ওকে, আচ্ছা, এইটা আমরা এখানে পালাম এখানে। যাই হোক, আমরা বুঝছি মেবি, বা আপনি এখানে একটু ক্যালকুলেশন যদি করেন, ক্যালকুলেশনটা আনেন আর কি, তাহলে আমাদের এটা ভালো হবে আর কি। তো 3f এখানে পাবেন, আর এখানে কি x প্লাস 27 বাই কত এখানে 3x মাইনাস 1 পাবো এখানে প্লাস 2f। ওকে, তো এটাকে আমাদের লসাগু করতে হবে এখানে ফাইনালি। তো এটাকে লসাগু করে দেখবেন যে 3x মাইনাস 1 এখানে পাবেন। তো আমি যদি একবার একটু করি, তাহলে আমি একটু মুখে মুখে করে দিচ্ছি, আপনি বুঝে নেবেন। এই যে আমাদের লসাগু করলে এটা কাটা যাবে, আর এখানে আমাদের x প্লাস 27 পাবেন এখানে, প্লাস এই যে আমাদের কিন্তু 3x মানে এটা দ্বারা 27 গুণ হবে। তো 3 27 হচ্ছে 81 হয় এখানে, তার মানে প্লাস 81 x হবে, এবং আমাদের মাইনাস করলে মাইনাস 27 পাবো এখানে। ওকে, তো এখানে আমাদের 3 দিয়ে গুণ করলে কত হবে, এটা লসাগুর পর কিন্তু কাটাকাটি গেছে, আমি আগেই দিয়ে দিচ্ছি এখানে। তো 3x প্লাস 27, আর এটা আমাদের পুরোটা এখানে উঠে যাবে মাইনাস 3x মাইনাস 27 এখানে। ওকে, 3x মাইনাস 3x মাইনাস প্লাস 1 এখানে প্লাস 1, এই মানটা পাবো এখানে ইজ ইকুয়াল টু 12 x প্লাস 27, আর হচ্ছে কি আমাদের 3x মাইনাস 1 এখানে প্লাস 30 এখানে পাবো। বুঝছেন ব্যাপারটা? মানে আমি জাস্ট একবারে মানটা করে দিলাম এখানে, আপনার সেই 27 কাটা যাবে এখানে, 3x কাটা যাবে এখানে। এটা কিন্তু আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা দিলে একটু ভালো হবে, বা আপনি যেটা পাবেন এখানে ক্যালকুলেশন করে 3f x প্লাস 27, বলছিলাম না ম্যাথটা একটু বড় হবে এবং একটু আপনার কাছে হার্ড লাগতে পারে ম্যাথটা, প্লাস 2f এখানে। তো আমাদের এই 81 আর হচ্ছে x কত 82 হবে এখানে, তো 82x, তাই না? তো এই 82x আর 27 28 হবে এখানে, 28 হবে এখানে, এগুলো কত 12। হ্যাঁ, x প্লাস 27 বাই কত এখানে 3x মাইনাস 1 প্লাস 30 পাবো এখানে। এই মানটা আমরা এখানে করলাম। আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে। আচ্ছা, এগুলো কি সব মান টান ক্যালকুলেশন ঠিক আছে এখানে? আমি মনে হয় একটু ভুল করছি, সেটা হচ্ছে আপনার এই যে আপনার যখন এই যে 3 দ্বারা যখন গুণ করবেন এই যে 27 কে, তো 3x করলেন আর 3 27 সঙ্গে 81 হবে এখানে, এই যে 81, এটা 81 হবে, আর আমাদের এখানে এটা কিন্তু 82 হচ্ছে এখানে। তাহলে মানে আমি এটা একটু ভুল করছিলাম, সো আমি এখানে 82 পাবো, 82 কাটা যাবে, তো আমাদের এক্সট্রা পাবো এখানে শুধুমাত্র। বা আপনি এখানে 3f এখানে কত হবে এখানে x প্লাস 27, তো 3x মাইনাস 1 এখানে পাচ্ছেন, বুঝছেন? আর প্লাস এখানে 2f, এখানে কিন্তু শুধু x থাকবে, এখানে f দিলাম, আর 12 কত হবে এখানে x প্লাস 27 বাই কত হবে এখানে আপনার 3x মাইনাস 1 হবে এখানে প্লাস 30 হবে এখানে। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখুন এই 1 এবং 2 নম্বর আমি কাটাকাটি করবো, কাটাকাটি করে একটা মান বের করবো এখানে। তো কখন কাটাকাটি যাচ্ছে দেখুন, তো এখানে আমাদের এখানে 3f আছে এখানে, আর এখানে আপনার এই যে 1 নম্বর কি আছে এখানে 2f আছে এখানে। তো আমরা এই দুটাকে যদি কাটতে চাই, কোন দুটাকে এখানে আমি জাস্ট একটু মার্কিং করে দিচ্ছি আপনাকে, মার্কিং যে করে দিই এখানে, তাহলে আপনার এই যে এই মানটা, এই মানটার সাথে আপনি যে এখানে এই মানটা কাটতে চান এখানে, তাহলে দেখুন আপনার এখানে এটাকে 1 নম্বরকে 3 দ্বারা গুণ করা লাগতেছে, আবার এখানে কি বলুন তো 2 নম্বরকে আপনি যেখানে 2 দ্বারা গুণ করেন, তাহলে কিন্তু এই দুটো মান কাটা যাচ্ছে এখানে, ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে। তো লিখবেন যে এখানে একটু ভাষাগতভাবে লিখবেন এই বিষয়টা, 1 গুণন 3, হ্যাঁ, বিয়োগ 2 গুণন 2 করে পাই। তো করলে আমাদের যে মানটা পাবো আর কি, দেখবেন এখানে আপনার যদি এখানে এই একের সাথে আপনি যে 3 গুণ করেন এখানে, তো আমাদের এখানে 3 গুণ করলে কত হবে এখানে 3 3 9, তাহলে আমাদের 9x 9f of x 9f of x পাবো এখানে। ওকে, আবার এখানে এটা তো আমাদের কাটা যাবে এখানে, এটার সাথে আমাদের কি হলো এখানে এটা আর হচ্ছে আপনার কোনটা বলুন তো, এইটা আর হচ্ছে আপনার এইটা, এটাকে যখন 2 দিয়ে গুণ করবেন এটা কিন্তু কাটা যাবে, তো দরকার নেই এখানে। তো বিয়োগ করতেছেন না এখানে আপনার এই পাশে আর কিছু নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা আছে এই যে এই 2x। তো 2x বলতে আমরা যেটা বুঝবো এখানে, তো এই পাশে আর কিছু আসেনি দেখুন, তো এই পাশে আমাদের কিন্তু আছে একটা, এই পাশে আমাদের এই মানটা গেল কাটা, এবং আপনার এখানে এই মানটা গেল কাটা এখানে, তাহলে আপনার এখানে কি এটাকে আপনি 6f of x পাবেন এখানে, 6f of x, তাই না? কারণ 6f of x টা কিন্তু আপনি এখানে মানটা পেয়ে যাচ্ছেন এখানে এই পাশে এনে, এটাকে যদি 2 দিয়ে গুণ করেন এখানে, তাহলে আমাদের কত হচ্ছে 4x এখানে পাচ্ছেন। মানে 1 নম্বরকে আমি 3 দ্বারা গুণ করছেন, 2 নম্বরকে 2 দ্বারা, তাহলে আমাদের এখানে এই মাইনাস, এই যে মাইনাস 4 of x পাবেন এখানে, মাইনাস
4 অফ এক্স পাবেন। এটা আমাদের এটা নিয়ে কাজ করলাম এখানে। তাহলে এই ইকুয়ালের এই পাশের কাজটা আমাদের শেষ। মানে এদিকে আমাদের 12 আছে না, এই 12 কে 3 ভাগ 36 হবে এখানে, রাইট? তাহলে এখানে কি পাবেন 36 এক্স পাবেন এখানে। তাহলে লিখবেন ইকুয়াল টু 36 এক্স আর 30 এখানে আছে তাই না? তো 3 দিয়ে গেলে 3 3 90 হবে এখানে, প্লাস 90 এখানে। আর এখানে যদি আপনি 2 দিয়ে করেন তাহলে 24 পাবেন এখানে। তাহলে কত? -24 বিয়োগ করতেছেন, তার মানে এটা বিয়োগ হবে -24। তো 24 কত হবে এখানে আপনার? এক্স প্লাস 27 বাই কত এখানে? 3x মাইনাস 1 হবে এখানে। আর 30 করলে 2 দিয়ে গেলে 60 হবে এখানে। ব্যাপারটা বুঝছেন মনে হয় এখানে? খুবই সিম্পল ভাবে করে দিলাম এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। এখন বা আপনি এখানে 9f থেকে এটা বাদ দিলে কত হবে এখানে? 5 পাবেন এখানে। 5f অফ x পাবেন এখানে ইজ ইকুয়াল টু, এবার একটু খেয়াল মানে ক্যালকুলেশন আসেন। এখানে যখন 36x পেলেন, তো 36 এই ভদ্রলোককে লেখেন এখানে। এই 90 থেকে এটা বাদ দিলে কত হবে এখানে? 30 পাবো এখানে। তো প্লাস 30 দেখবেন এখানে, প্লাস 30 আর মাইনাস কিন্তু আমাদের কি হবে এখানে? 24 আর এখানে কি থাকতেছে? x প্লাস 27 আর কি 3x মাইনাস 1 এখানে পাবো আর কি। তো এই আপনার 5টা যদি আপনি এই পাশে ভাগ করে দেন তাহলে আপনি যেটা পাবেন যে f অফ x ইকুয়াল কত এখানে? 36 কে 5 দিয়ে 36x বাই 5 এখানে পাবেন, প্লাস এই 30 দিয়ে ভাগ করলে কত হবে? 6 হবে এখানে। 5 6 30 এখানে তাই না? 6 পাবো এখানে। আর 5টা যদি 24 বাই কত এখানে? 5 হবে এখানে, ইন্টু x প্লাস 27 বাই কত? 3x মাইনাস 1 এখানে। তার মানে আপনি কিন্তু এতক্ষণ ধরে যে কাজটা করলেন, এই যে আপনার f অফ x টা আনার জন্য কিন্তু এত কাহিনী করলেন এখানে। f অফ x টা আমরা পেলাম কি করে? এই যে এই মানগুলো ক্যালকুলেশন করে পেলাম এখানে। কোনো একটা স্থান নির্ণয় করছি এখানে, করার পর যোগ বিয়োগ ক্যালকুলেশন করলাম, করার পর আমরা কিন্তু কি পেলাম এখানে? f অফ x টা পেলাম এখানে। ওকে, তো f অফ x টা আমি যেখানে পাই তাহলে আমাদের কি করবে এখানে? এখন মানটা বসাবো এখানে। তো করবো এখানে অতএব f অফ 6 ইকুয়াল কত হবে এখানে? এই যে 36 ইন্টু 6 বাই কত? 5 প্লাস 6 মাইনাস 24 বাই 5 এখানে, ইন্টু কত হবে এখানে? 6 প্লাস 27 বাই কত এখানে? 3 ইন্টু 6 মাইনাস 1 এখানে। তো এখন এগুলো সবগুলো গুণ করবেন এখানে, গুণ করে লসাগু করলেই হয়ে যাবে। তো 36 কে আপনি যেখানে 6 দ্বারা গুণ করেন কত পাবেন এখানে? 216 পাবেন এখানে বাই 5 প্লাস 6 এখানে মাইনাস 24 বাই 5 এখানে হবে, ইন্টু এখানে 6 আর এটা কত? 33 হবে এখানে। কত হবে? 33। ওকে, 33 পাবেন এখানে। আর এরপর আপনার এখানে এই 318 মানে কত? 17 পাবেন এখানে। তো এরপর আপনি এই মানটা একটু ক্যালকুলেশন করে নিজের মতো করে অ্যান্সারটা করবেন এখানে। আশা করি অ্যান্সারটা পারা যাবে, বের করতে পারবেন। ওকে, যাক আমি এটাকে বাদ দিলাম, আপনি নিজে থেকে একটু ক্যালকুলেশনটা করবেন। আশা করি আপনাদের এই ম্যাথটা করতে খুব বেশি প্যারা হবে না। এটা আমি আশা করতেছি। এখন আপনি বাকিটা করবেন আর কি। তো এরপরে আপনার এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখুন এল নাম্বার এখানে বলছে এখানে আপনার এফ অফ এক্স উল্লেখ দেওয়া আছে এখানে। এটা প্রথম পদের যোগফল, এটা দ্বিতীয় পদের যোগফল, এটা তৃতীয় পদ। মানে দেখুন আমাদের প্রত্যেকটা পদের ক্ষেত্রে এটা কিন্তু আছে। যেমন পদের সংখ্যা কতগুলো? 1100, মানে 1100 কত 12টা এখানে পদ সংখ্যা আছে তাই না? তাহলে প্রথমটা আমাদের এখানে 1, তারপর 2, এটা বুঝছেন তো? মানে একবার এভাবে কিন্তু যাচ্ছে এখানে। তো এই এতগুলো সবগুলোর মান কত? মানে সবগুলো যোগ করতে বলছে এখানে। তার মানে এখানে ধারাটা এখানে ঢুকছে এখানে। কি ঢুকছে এখানে? ধারা ঢুকছে। আমার কথা হচ্ছে ভাই আপনি প্রথমে ম্যাথটা বুঝবেন এখানে। তো বোঝার পর তারপরে না আপনি ক্যালকুলেশন করবেন নাকি? আর যে ম্যাথটা যে নাই বুঝে আপনি যে ক্যালকুলেশনে যান তাহলে কিন্তু আপনার জন্য খুবই মহা বিপদ এখানে। তো এই জন্য আমাদের এখানে প্রথমত ম্যাথ বোঝা লাগবে এখানে। ম্যাথটা বোঝা ইম্পর্টেন্ট আমাদের জন্য এখানে। তো আমরা প্রথমত ম্যাথ বুঝবো, এরপরে আমাদের যে বিষয়গুলো আছে না এখানে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। ওকে, আচ্ছা। তো এখন আপনাদের কি দেওয়া আছে এখানে সেটা আমরা প্রথমে দেখবো এখানে, যে আমাদের কি কি মানগুলো দেওয়া আছে এখানে সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ লিখবো এখানে। ওকে, আচ্ছা। তো একটু ভাই আমরা একটু খেয়াল করি আমরা কি কি দেওয়া আছে এখানে, সেই ম্যাথটা আমরা প্রথমে তুলি এখানে। আচ্ছা, তো আপনার এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 4 পয়েন্ট মানটা দেওয়া আছে এখানে। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এখানে। তো এটা দেওয়া আছে আপনার এখানে এল নাম্বার দেওয়া আছে। যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আপনার এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 4 পাওয়ার এক্স না 4 এক্স কোনটা দেখেন তো এখানে? 4 পাওয়ার এক্স এখানে, ঠিক আছে? 4 পাওয়ার এক্স, 4 পাওয়ার এক্স প্লাস 2 এখানে এটা আমাদের দেওয়া আছে এখানে। এখন আপনাকে এই মানটা বের করতে বলছে এখানে। এখন একটু আমি এখান থেকে একটু লজিক্যালি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার এখানে এটা যে প্রথম পদ হয় এখানে, এটা মানটা, এটা যে দ্বিতীয় পদ হয় এখানে, এই মানটা হচ্ছে শেষ পদ এখানে তাই না? কি পদ এখানে? এটা শেষ পদ এখানে। তো এই শেষ পদের পর্যন্ত আমরা এখানে প্রথমত শেষ পদের মানটা বের করবো এখানে। কি করবো এখানে? শেষ পদের মানটা বের করার ট্রাই করবো। তো শেষ পদের মানটা বের করলে আপনার মনে একটা কোশ্চেন জাগতেছে না, যে আমি শেষ পদের মানটা বের করে আসলে কি করবো, আমাদের কাজটা কি, করণীয় কি এখানে?
তো এই জন্য আপনাকে জাস্ট আমি ছোট একটা হিন্স দেবো এখানে, সেই হিন্সটা হচ্ছে আপনার এখানে এই শেষ পদের মানটা বের করেই অ্যাকচুয়ালি আমাদের এখানে মেইন পারপাস চলে যাবে এখানে। তো কেমনে আমরা মেইন পারপাস চলে যাবে এটা একটু বলি এখানে। দেখুন ভাই, আপনার এখানে শেষ পদটা কত হবে সেটা আমাদের এখানে প্রথমত জানাটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। কেন আমাদের গুরুত্বপূর্ণ? কারণ প্রত্যেকটা আমরা পেয়ার নিয়ে এখানে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? পেয়ার নিয়ে কথা বলবো। তো প্রত্যেকটা পেয়ার নিয়ে যে আমি এখানে কথা বলি, তো তাহলে কিন্তু আমরা এখানে মানে এটা স্পষ্টভাবে বুঝতে পারবো এখানে যে আমাদের প্রথম পদ এবং শেষ পদ এর মানগুলো আমাদের কতগুলো আছে এখানে, প্রথম পদ এবং শেষ পদ, বা প্রথম পদ এবং তার পরের পদটা কত হবে এখানে, এই মানগুলো আমরা তখন কিন্তু বুঝতে পারবো এখানে। বুঝছেন ব্যাপারটা? আর এই মানগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের কাছে এইটা বেশি করে ঘটনা মনে হবে না এখানে। তো এখন আমি যেখানে একটা মান ধরি যে অতএব এ এফ অফ ওয়ান মাইনাস যে আমি এক্স ধরি, আমি এটা করছি জন্য আমার এটা মনে আছে, কিন্তু আপনাকে এটা কিভাবে করবেন? এটা আমাদের কোনতম পদ হচ্ছে এটা আমাদের একটু প্রথমত বের করতে হবে এখানে। এই মানটা আমাদের কোনতম পদ হচ্ছে এখানে, ক্লিয়ার? এই মানটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এটা হচ্ছে শেষ পদ হবে এখানে। কত পদ হবে এখানে? শেষ পদ হবে। এখন কথা হচ্ছে ভাই আমি কেন কিভাবে এটা শেষ পদ বুঝবো এখানে, এই মানটা আমি কিভাবে বুঝবো যে এটা আমাদের শেষ পদ হচ্ছে এখানে? তো দেখুন আপনার এখানে প্রথমত যেটা দেওয়া আছে এফ অফ এক্স এর মানটা দেওয়া আছে এখানে, এই মানটা সাপোজ ধরলাম আমি এফ অফ এক্স এর মানটা এটা দেওয়া আছে এখানে, কোনটা দেওয়া আছে? 1/1113 এখানে। তো এখানে কি দেওয়া আছে, আমি রাফ করতেছি এখানে 1/1113 দেওয়া আছে এখানে, এটা হচ্ছে এক্স এর মান এখানে দেওয়া আছে, সাপোজ এটা আমাদের এক্স এর মান, ঠিক আছে? তো আমাদের শেষ পদ কি দেওয়া আছে এখানে আপনার 1112/1113 সেখানে। আমি যে এই যে 1 মাইনাস আমি এক্স করি এখানে, তাহলে আমাদের মানটা যেমন হচ্ছে এখানে দেখুন 1 মাইনাস এটা মানে 1/1113 না? তো লসাগু কত এখানে 1113 হবে এখানে। আর এটা মানে 1 আছে এখানে, তাহলে 1113 হবে মাইনাস 1 এখানে, তার মানে কি 1112 পাবো এখানে 1113, তার মানে এই মানটা কিন্তু আমাদের এখানে শেষ পদ, তাই না? দেখুন আমাদের দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমাদের শেষ পদ এখানে। তার মানে এই শেষ পদটা আমরা প্রথমত বের করতেছি এখানে, কি করতেছি? শেষ পদটা বের করতেছি এখানে। তো এই ম্যাথগুলো খুব বেশি আসেও না পরীক্ষায়, তো আপনার যে মনে হয় যে আমি মানে ম্যাথটা পেইন লাগছে তাতে বাদ দিতে পারেন, সমস্যা নেই। আর যে মনে করেন যে আমি শিখবো এই ম্যাথগুলো আসতে পারে পরীক্ষায়, তাহলে আমি এখানে শিখবো এখানে +2। আমি জাস্ট মানগুলো বসালাম এরপর এখানে, আমাদের কোনো কাজ নেই, জাস্ট মানগুলো বসালাম। আল্লাহু আকবার। তো এক্স এর পর 1 ইন্টু এক্স এর পর মাইনাস এক্স করা যাবে এখানে, আবার এখানেও সেম ভাবে করতে পারবেন এখানে 4 এর পর 1 ইন্টু 4 এর পর মাইনাস এক্স করা যাবে, +2 কিন্তু করা যাবে এখানে। তো এখানে উপরে করা যাবে এখানে 4/4 এর পর এক্স করা যাবে এখানে, এখানে কি 4/4 এর পর এক্স করা যাবে +2 করা যাবে এখানে। আই হোপ আমরা এতটুকু অংশ বুঝতে পেরেছি, কারণ ক্লিয়ারলি বুঝছি আমরা, আই থিঙ্ক ওকে। কারণ আমি আপনাকে এখানে সবকিছু এ টু জেড কিন্তু বলে দিচ্ছি ভাই। এখন কথা হচ্ছে আপনি যে না যে বোঝেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমি ভাই বুঝিনি বিষয়টা। কারণ আমি আপনাকে এ টু জেড বলে দিচ্ছি এখানে, আপনার যে একটু মনে হয় যে আমি হ্যাঁ আমি বুঝিনি, তাহলে আমি অবশ্যই আমি আপনাকে আমাকে কমেন্টে জানাই দেবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝাই দেবো, বা এখানে আপনি আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। তো এখানে আপনার কত হবে এখানে দেখুন তো, 1 বাই এটা কি পাচ্ছেন লসাগু করলে আমাদের 4 পর এক্স পাবো এখানে, আর কি 4 প্লাস 2 ইন্টু কি 4 পর এক্স পাবো এখানে, ওকে। এটাকে উল্টো লিখলে কত হবে এখানে আপনার 4/4 পর এক্স ইন্টু 4 পর এক্স বাই কত 4 প্লাস 2 ইন্টু 4 পর এক্স এখানে, তো এই 4 পর এক্স এক্স কাটা যাবে এখানে। তো যেটা পাবো এখানে আমরা এখানে চাইলে আপনি 2 কমন নিতে পারেন এখান থেকে, 2 যদি কমন নেন তাহলে আমাদের কি হবে এখানে উপরে 2 থাকবে, 2 কাটা গেলে আর এখানে 2 কে 2 প্লাস 4 পর এক্স পাবো এখানে। এই মানটা হচ্ছে আপনার এখানে এফ অফ 1 মাইনাস এক্স এর মান পাচ্ছেন এখানে, ওকে। আচ্ছা, এই দুটা মান হচ্ছে আমরা এখানে প্রথম পদ এবং শেষ পদ পেলাম এখানে। তো লিখবেন যে এখানে প্রথম পদ এবং শেষ পদের যোগফলটা আমরা করবো এখন, মানে এখানে একটা ধারা পাবো এখানে, এটা প্লাস এফ অফ 1 মাইনাস যে এক্স করি এখানে, এফ অফ এক্স মানে কত এখানে আপনার যে মানটা পাইছিলাম এখানে 4 পর এক্স, 4 পর এক্স প্লাস 2 এখানে, হ্যাঁ লিখবেন যে 4 পর এক্স, 4 পর এক্স প্লাস 2 আর প্লাস এখানে 2 প্লাস 4 পর এক্স এখানে। লসাগু হচ্ছে 4 পর এক্স প্লাস 2 যাবে এখানে, তো এখানে 4 পর এক্স থাকবে প্লাস 2 থাকবে, তো এটা কাটলে কিন্তু আমাদের কি থাকছে বলুন তো 1 থাকতেছে। তাহলে প্রথম পদ এবং শেষ পদের যোগফলটা আপনি কত বলেন এখানে 1 প্লেন এখানে, বুঝছেন ব্যাপারটা কি বলেন 1 প্লেন। তো এখন অতএব যেটা পাবেন এখানে, যেটা আপনার আছে প্রথম পদ প্লাস কি আমাদের শেষ পদ ইজুয়াল কত এখানে আমাদের এফ অফ 1/1113 প্লাস এফ অফ এখানে কত 1/11 বাই কত এখানে 1113 এখানে। এই মানটা আমরা কত পেলাম এখানে 1 পেলাম এখানে, বা আপনি এটাকে এইভাবে লিখতে পারেন এখানে এফ অফ 1/1113 প্লাস এফ অফ লেখা যাবে কি 1 মাইনাস 1/1113 কিন্তু লেখা যাবে এখানে, বুঝছেন? আর এটার মান আমরা কত পেলাম এখানে, আমরা এটার মান কিন্তু 1 পেলাম এখানে।
তো আমাদের যে ধারাটা পাবো এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমাদের দেখুন, প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমাদের এখানে এই যাতে আপনি যেটা পাবেন দ্বিতীয় পদের সাথে যে এর লাস্টের পদটা আছে এই মানটা কিন্তু 1 পাবেন। তার মানে এখানে প্রত্যেকটা পদের মান কিন্তু 1 পাচ্ছেন এখানে, বুঝছেন? কত পাবেন এখানে? 1 পাবেন। যেহেতু আমাদের এখানে পদের সংখ্যা কতগুলো আছে বলুন তো? আমাদের এখানে এই 1100 মানে 1112টা আছে পদের সংখ্যা, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে এখানে। এত সংখ্যক পদ থাকবে না এখানে? তাহলে আমাদের না বুঝেন এই ব্যাপারটা, মানে আমাদের প্রত্যেকটা পদ আর কি এখানে পদের সংখ্যাটা যেটা আছে 1 1 করে আছে এবং 2 দিয়ে ভাগ করবো এখানে। কারণ আপনি এই পদ এবং এই পদের যোগফল যে আপনার এখানে 1 পান, তাহলে আপনি এই ধারাবাহিকতায় এই পদটা আমাদের থেকে 1 বাড়ছে এবং এই দিক থেকে 1 কমছে, তার মানে এখানে বাড়লে এবং এখানে কমলে কিন্তু আগের মতোই মানটা পাচ্ছে এখানে। কি পাচ্ছে? আগের মতোই, তার মানে এখানেও 1 পাবো। আবার এখান থেকে যে 3/11 1113 পাই এবং এখানে যে আমি কি পাই বলুন তো? এখানে ওই এখানে যে 2 কমবে তাহলে কত হবে এখানে? 1110 পাবো এখানে। এটা ভাই এটা মানে 1 হবে, মানে প্রত্যেকটা মানে কিন্তু 1 কিন্তু পাবো এখানে। তো লিখবেন যে এত কিছু লেখার দরকার নেই, লিখবেন যে ধারাটির যোগফল, অতএব বুঝলে হবে এখানে ধারাটির যোগফল, হ্যাঁ, কত হবে এখানে আপনার? 1 1 1 এভাবে আর কি যাবে এখানে। না বুঝেননি? এভাবে যাবে আর কি। অর্থাৎ আমাদের এখানে পদ আছে কতগুলো এখানে? 1112টি পদ আছে এখানে, বা এখানে 2 দিয়ে ভাগ করে, কারণ দুটো জোড়া করে নিয়ে আমাদের একটা হবে। তো এত সংখ্যক পদ এখানে, এত সংখ্যক পদ, বা আমাদের এখানে অ্যান্সার হবে কত? এখানে যোগফল হবে এই 1100 মানে 1112কে ভাগ করলে কত হবে এখানে? 556 পাবো এখানে, এটা অ্যান্সার। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি না? জাস্ট ম্যাথটা একটু বড় হতে পারে, কিন্তু কথা হচ্ছে ভাই লজিক্যালি এবং চিন্তা ভাবনা করলে আপনি পেরে যাবেন। আমি লাস্ট পদ এবং ফার্স্ট পদ কেন করছি এটা বুঝছেন মনে হয়, কারণ লাস্ট পদ এবং ফার্স্ট পদের যোগফল করে আমি পরের মাঝখানেগুলো আমি করার ট্রাই করছি এখানে, ওকে? তো এই লাস্ট পদটা আমি কেমনে নিলাম এটা আসলে আমি অনেকবার করছি জন্য আমার মনে আছে, কিন্তু কথা হচ্ছে আপনাকে তো ভাঙাই দিলাম যে আমি কিভাবে নিয়েছি মানটা, এখানে তো করে দিয়েছি। তো লাস্ট পদ এবং ফার্স্ট পদটা আমি এখানে যোগ করলাম, যোগ করে আমি যে মানটা পেলাম 1 পেলাম। এখন আমাদের এই মধ্যবর্তী যে প্রত্যেকটা আমাদের এদিকে ফার্স্ট থেকে 1 আগালে লাস্টে কিন্তু 1 কমবে, কারণ এখানেও আমাদের কি হবে? ধারাটা কিন্তু একই হারে থাকবে এখানে, তাই না? ধারাটা কিন্তু মানে একটা দিকে বাড়তেছে একটা কমতেছে, তার মানে ধারার মানটা একই থাকতেছে এখানে। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি আই থিঙ্ক। তো এরপরে আমাদের এখানে যে ম্যাথটা আছে এখানে, সেই ম্যাথটা হচ্ছে আপনার এখানে দেখুন এই এটা দিনাজপুর বোর্ডে আসছে এখানে ক নম্বরে আসে ম্যাথগুলো আসলে মূলত এই ফগ মগ এগুলো এখানে হচ্ছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এবং এফ অফ এফ এফ ইকুয়াল টু কি 5 দেওয়া আছে এখানে। এম নাম্বার যে ম্যাথটা আছে এখানে, তো দেওয়া আছে কি এখানে আপনার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে বলুন তো? এখানে আপনার এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x দেওয়া আছে এখানে। তো অতএব এফ অফ এটা হচ্ছে আপনার এফ অফ এফ মানে কি এখানে এফ অফ এফ, এটা আর কি আমরা পাবো আর কি। এটা মানে কি এফ অফ আমাদের কি হবে এখানে? এই মানটা এখানে বসবে। তো এই 5 না, এটা 5, তাই তো? আমরা প্রথমত এই মানটা মানে এফ অফ এফটা বের করবো এখানে। তো লিখবেন যে এখানে এখন এফ অফ এক্স কত হবে এখানে? আপনার 5 এর উপর স্কোয়ার প্লাস 3 ইন্টু 5 মানে 25 প্লাস কত এখানে? 15, হ্যাঁ। তাহলে কত হবে এখানে? 40 পাবো এখানে। তাহলে আপনার আবার এফ অফ এক্স বা এফ অফ 15 মানে 40 এখানে আর কি। এফ অফ 40 মানে কত হবে এখানে? আপনার এই 40 এর উপর স্কোয়ার হবে এখানে প্লাস 3 ইন্টু 40 এখানে, তার মানে কি 1600 প্লাস 12 আর কি, 12 শূন্য, তার মানে 0002 থাকবে এখানে আপনার হচ্ছে আপনার 7 থাকবে এখানে, 1 থাকবে, মানে 1720 আর কি অ্যান্সার। এটা আমাদের এখানে অ্যান্সার। আশা করি এটা পারতেন আর কি, আমি করে না দিলেও পারতেন। এবার হচ্ছে আমাদের এখানে দেখুন বুয়েট লিখিত পরীক্ষায় কোশ্চেনটা আসছে এখানে 20-21 সেশনে। সো ম্যাথটা নিয়ে আসলে কোনো হতাশার কোনো কারণ নেই, আমরা খুব সিম্পল ভাবে করব। প্রথমত আমাদের এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে এবং জি অফ এক্স এর মান দেওয়া আছে এখানে। এখন আমাদের গফের মানটা প্রথমত বের করতে হবে এখানে, ওকে? কার মানটা এখানে বের করতে হবে? গফের মানটা বের করতে হবে এখানে। তো এই গফের মানটা বের করে কিন্তু আমাদের এখানে ফাইনালি অ্যান্সারে গেলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে। খুবই সিম্পল ভাবে করবো ইনশাল্লাহ, এবং একটু ধৈর্য সহকারে ভিডিওটা আমরা দেখবো এখানে। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখন প্রথমত বলছে এখানে এটা গফ নির্ণয় করতে বলছে এবং আমাদেরকে ডোমেইন বের করতে বলছে এখানে, ওকে? আচ্ছা, তো বুয়েটে আছে মানে কি অবশ্যই ম্যাথটা ইম্পর্টেন্ট এখানে। তো এন এর মান আমাদের দেওয়া আছে এখানে দেখুন কত, এফ অফ এক্স কি রুট আবার দেওয়া আছে এখানে। তো দেওয়া আছে, লিখবেন যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু রুট আবার এক্স প্লাস 2 এখানে, ওকে? রুট আবার এক্স প্লাস 2 এবং হচ্ছে জি অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে এখানে আপনার এক্স স্কোয়ার প্লাস সামথিং এক্স লন 1 মাইনাস এক্স স্কোয়ার, লন 1 মাইনাস কি এখানে এক্স স্কোয়ার। তখন আমাদের বলছে এখানে যে গফ অফ এক্স এক্স এখানে, অতএব গফ অফ এক্স এখানে। তো গফ মানে কি এখানে জি অফ
এফ অফ এক্স আর কি, তাই না? তো জি অফ এফ অফ এক্স এর মানটা এখানে বসান, তো এই মানটা বসান এখানে, তো রুট ওভার কত হবে এখানে এক্স প্লাস টু এখানে, ওকে। তো এটা হচ্ছে আপনার এখানে এফ অফ এক্স এর মানটা পাবো এখানে। এখন এই যে এই মানটা আমাদের কি হবে এখানে জি অফ এক্স এর মান, এই যে এখানে এক্স এ বসবে এখানে, তার মানে কত হবে এখানে জি অফ এই যে মানটা আছে এখানে আমাদের এখানে লন অফ হবে এখানে, লন অফ আমাদের জি অফ মানে লন দিলাম এখানে, এই যে ওয়ান দিলাম এখানে, ওয়ান আছে মাইনাস এক্স এর সাথে এই মানটা হবে এখানে রুট ওভার কত হবে এখানে ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস টু হোল স্কোয়ার, এবং এর উপরে স্কোয়ার হবে, কারণ কেন স্কোয়ার হলো বুঝছেন তো, কারণ এর উপর স্কোয়ার আছে, তার মানে এক্স এর সাথে আমি কি বসালাম এই মানটা বসালাম এখানে। তো এর স্কোয়ার রুট কাটা যাবে এখানে, স্কোয়ার রুট কাটবো, কাটলে কত হবে এখানে আপনার লন অফ কত হবে এখানে ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এখানে, বা লন অফ কত হবে এখানে দেখুন এই টু থেকে বাদ দিলে মাইনাস ওয়ান মাইনাস এক্স পাবো, এটা হচ্ছে আমাদের এখানে এই গফ অফ এই মানটা পেলাম এখানে, বা আপনি এখানে গফ অফ এক্স এর মান পাচ্ছেন এখানে এটা, ওকে। আচ্ছা, আর আমাদের ডোমেইন বের করতে হচ্ছে, ডোমেইন। তো এখানে দেখুন এক্স এর মানটা আপনি কত জন দেখুন আমাদের এখানে আমরা জানি লন অফ নেগেটিভ ঋণাত্মক মান যে আমাদের হয় এখানে ঋণাত্মক, তাহলে ইনফাইনাইট হবে এখানে, অসংজ্ঞায়িত হবে, তার মানে এই মানটা এমন একটা মান রাখতে হবে যাতে করে মানটা যেন নেগেটিভ না আসে, তার মানে এক্স এর মানটা যেহেতু এর আগে নেগেটিভ আছে এখানে, তার মানে এক্স এর মানটা আপনি নেগেটিভ নেবেন, কি নেবেন নেগেটিভ। তো এক্স এর মানটা যে কোনো নেগেটিভ মানের জন্য আপনি কিন্তু পাবেন না, কারণ আপনি এক্স এর মানটা যে এরকম নেন যে আপনার হচ্ছে মনে করুন পজিটিভ নিলে কিন্তু পাবেন না, অবশ্যই বড় নেওয়া যাবে না এখানে, কি নেওয়া যাবে না, বড় নেওয়া যাবে না। তো এক্স এর মানটা আপনি যেখানে মাইনাস ওয়ান থেকে শুরু করে, কারণ লন লন জিরো যে নেন এখানে, লন জিরো মানে হচ্ছে ওয়ান, তাই না, লগ অফ ই ভিত্তিক জিরো, লন জিরোর মানটা কত এখানে, লগ ই ভিত্তিকের মানটা কত, আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখি এখানে কত হয় এখানে মানটা। তো এখানে আছে লন জিরো, তাই না, তো আমি লন এখানে জিরো করলাম এখানে, লন জিরো মানে কিন্তু ইনফাইনাইট হচ্ছে এখানে। তো লন জিরো মানে যদি ইনফাইনাইট হয় এখানে, তো লন জিরো তো আমাদের এখানে রাখা যাচ্ছে না এখানে। এক্স এর মানটা আমার তাহলে মেইনলি কত থেকে শুরু করা লাগবে বলুন তো এখানে, এই যে আপনার এক থেকে শুরু, মানে জিরো রাখা যাবে না, তাহলে জিরো আপনি যেখানে নেন তাহলে হবে না, জিরো রাখা যাবে না, জিরো লিখলে এক্স এর মান যদি জিরো নেন তাহলে কিন্তু মানটা কিন্তু নেগেটিভ মাইনাস, তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে এখানে আপনি যে ওয়ান নেন এখানে, ওয়ান নিলে কিন্তু জিরো হচ্ছে, তার মানে ওয়ানও নেওয়া যাবে না, তাহলে এই মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে এখানে, মাস্ট বি এখানে মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে এখানে। তো আপনি লনের মানটা যে জিরো নেন এখানে মাইনাস ওয়ান থেকে বড়, হ্যাঁ, এবং আপনার এখানে মানে মাইনাস ইনফিনিটি থেকে বড় হবে, এবং কি আমাদের মাইনাস ওয়ানের থেকে ছোট হবে এখানে, কারণ আপনি এখানে দুই নিলে যদি দুই নেন তাও কিন্তু সমস্যা, দুই নিলে আমাদের কত হবে এখানে এক্স এর মান মাইনাস টু মাইনাস থ্রি হবে এখানে। আপনি এই শূন্য থেকে বড় বা শূন্য যে কোনো মান নেন না কেন আপনি, এই জন্য আমাদের কিন্তু মানটা ঋণাত্মক হবে এখানে। আবার শূন্য থেকে ছোট যে মান নেন এখানে, আপনি যে ওয়ান নেন এখানে কত নেন ওয়ান, ওয়ান নিলে কত হবে মাইনাস ওয়ান, এবং এই মাইনাস আছে মাইনাস ওয়ান যে আবার নেন এখানে, তাহলে কত হচ্ছে বলুন তো এখানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা জিরো হচ্ছে, তার মানে মাইনাস ওয়ান কিন্তু নিতে পারবে না, তাহলে মাইনাস ওয়ান থেকে বড় নিতে হবে এখানে। তো মাইনাস ওয়ান থেকে ছোট নিতে হবে, সরি মাইনাস ওয়ান থেকে বড় মানে কি আমাদের শূন্য এগুলো বোঝায় এখানে, শূন্য এক দুই আর কি। তাহলে আমাদের এর জন্য আমাদের এখানে ডোমেইন হবে এখানে বলতে কত হবে এখানে ডোমেইন, ডোমেইন আপনি এখানে এই মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে যে কোনো মান নিতে পারেন, এবং কি মাইনাস ওয়ান পর্যন্ত নিতে পারেন, কেন বলুন তো, কারণ মাইনাস ইনফিনিটি তো ইনফিনিটি হয়ে যাবে, আর আপনি এখানে ওয়ান ওয়ানের ছোটো মাইনাস ওয়ানের ছোটো আর কি সবগুলো মান, কারণ ওয়ান নিলেও আমাদের মানটা জিরো হচ্ছে, ওকে। তো লিখবেন এখানে এই গফ অফ এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি থেকে বড় আর কি, ওকে, মাইনাস ইনফিনিটি থেকে বড়, মাইনাস ইনফিনিটি থেকে বড়, এবং মাইনাস ওয়ান থেকে ছোট এর জন্য সংজ্ঞায়িত, এত ছোট এর জন্য সংজ্ঞায়িত এখানে, ওকে, সংজ্ঞায়িত এখানে এতটুকু বললে হবে এখানে, ওকে। তাহলে ডোমেইনটা জাস্ট লিখে দেবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তারপর নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে এই গ্রাফের ম্যাথগুলো করবো ইনশাল্লাহ, ভালো থাকবেন।